Hi, this is Ziaur Rahman. Do hereby declare the independence of Bangladesh. আপনি কখনো কোনো বাংলাদেশের রাজনীতিকের হাতে বই দেখেছেন? বাংলাদেশে একজন জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন জিয়াউর রহমান। তিনি সব সময় বই পড়তেন। এখানেই আসলে সব রাজনীতিবিদের সঙ্গে তার পার্থক্যটি দৃশ্যমান। জিয়াউর রহমানের নিজের দিকে কয়জন আত্মীয় স্বজনকে আমরা চিনি? কে কে রাজনীতিতে আছে বা অবৈধ সুযোগ নিয়েছে বলে মিডিয়ায় কথা উঠেছে? আপনি যদি সিনিয়র কোনো মানুষকে জিজ্ঞেস করেন, কেউ কেউ শুধু তার ছোট ভাইয়ের নাম বলতে পারবে, তাও অন্য একটি কারণে। জিয়াউর রহমান ক্ষমতায় থাকার সময় সেই ছোট ভাইয়ের ডবল প্রমোশনের কথা উঠেছিল, যা জিয়াউর রহমান অত্যন্ত ক্ষুব্ধভাবে বাতিল করে দেন। জ্ঞানচর্চার আজকের ভিডিওতে আমরা জানব জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেম সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। লেফটেন্যান্ট জেনারেল মাহবুবের স্মৃতিকথায় একটি ঘটনার বর্ণনা আছে। চায়নার সামরিক অ্যাটাশে হিসেবে তার থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার বাড়ি দিনাজপুর শুনে জিয়াউর রহমান একজনের নাম বলে জিজ্ঞেস করলেন তাকে যে তাকে তিনি চেনেন কিনা। মাহবুব সাহেব বললেন চেনেন না। পরে বের হয়ে এসে শোনেন এটা জিয়াউর রহমানের শ্বশুরের নাম ছিল, এবং এই কথা শুনে তিনি মোটামুটি নিশ্চিত ছিলেন যে তার পোস্টিংটি হবে না, কিন্তু তার পোস্টিং হয়, এবং এই না চেনাই ছিল তার সবচেয়ে বড় যোগ্যতা। একবার তিনি খালেদা জিয়ার সঙ্গেও রাগ করেছিলেন যে তার আত্মীয়রা কেন তদবির করতে আসে। সব জেলার একটা নির্দিষ্ট কালচার এবং খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, আর এটা সব থেকে ভালো বুঝেছিলেন জিয়াউর রহমান ও মাওলানা ভাসানী। তারা হাঁটতেন, মানুষের কথা শুনতেন, প্রোটোকল ভেঙে মানুষ তার কাছে গিয়ে কথা বলতে পারত। আচ্ছা, এই দেশে কয়জন ডিসি বা এমপি এভাবে হেঁটে হেঁটে নিজের এলাকার সব জায়গায় গেছেন? প্রোটোকলের মধ্য দিয়ে যে রাজ শ্রেণী প্রতিষ্ঠিত হয়, তাতে তারা মানুষের কথা শুনবেন কি করে? গাড়িতে চড়ে শুধু হাত নাড়িয়ে আর যাই হোক মানুষের কাছে যাওয়া সম্ভব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে জিয়াউর রহমানের সামনেই শিক্ষকরা তার প্রচণ্ড সমালোচনা করলেন। সেই সমালোচকদের একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এখন তিনি বিএনপির এক কাণ্ডারি। এরকম চাটুকার মুক্ত দলই সেই সময়ের বিএনপি ছিল। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকা অবস্থায় অরুণাপল্লী সাভারে জমির বুকিং দিয়েছিলেন এবং বাকি টাকা পরিশোধে 6 মাস সময় নেন। 6 মাস পর তিনি লোক পাঠিয়ে জানান তার বগুড়ায় একটি জমি বিক্রির কথা হচ্ছিল, কিন্তু সেটি তিনি বিক্রি করতে পারেননি। তাই তিনি জমিটি আর কিনতে পারছেন না। কমিটি অন্যান্যদের মতো তার সময়ও বাড়িয়ে দেওয়া হয়। সেই 6 মাস শেষেও তিনি টাকা দিতে ব্যর্থ হন। কমিটির একজন তাকে জমিটি উপহার দেওয়ার প্রস্তাব তুললেও তাকে প্রস্তাব করার মতো সাহস কেউই করেনি। তিনিও নিয়ম মতো জরিমানা দিয়ে টাকা ফেরত দেন। আমরা যারা 80 বা 90 দশকে জন্ম নিয়েছি তারা অনেকেই বাবার জামা কাপড় অল্টার করে পড়েছি। সবাই হাসাহাসি করত ঢোলা জামা দেখে, কিন্তু এটা এই যুগের কেউ বুঝবেই না। তখন সে জামা পরে নিজেকে অনেক ছোট লাগতো। জিয়াউর রহমান মারা যাওয়ার পর তারেক রহমানের একটি ইন্টারভিউ আছে। সেখানে তিনি বলেছেন তার পরিধেয় জামা তার বাবার পুরনো জামা কাপড়ের অল্টার করে দেয়া। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতেন। আমরা সবসময় রেশনের চাল খাই, তো তার মধ্যে থেকে আমাকে সে 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার এই শার্টটাই আব্বু ছিল না, এটাই তোমার বানিয়ে দিয়েছে। তোমার মনে আছে তো এরকম কোনো? আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে। জিয়ার সাদাসিধে খাবারের কথা তো হুমায়ুন আহমেদ তার দেয়াল বইতেই লিখে গেছেন। এক পদের বেশি দিলেই তিনি রাগ করতেন। রাষ্ট্রপতির সঙ্গে খাওয়ার দাওয়াত থাকলে তার পরিচিত জনেরা হয় খেয়ে যেতেন, না হয় এসে খেতেন। তেমনি মাসের প্রথম দিনই সহকারী দিয়ে রেশনের খাবার নিয়ে আসতেন এবং তা দিয়েই সম্পূর্ণ মাস চলতেন। এরকম অনেক ক্ষুদ্র ক্ষুদ্র গল্পে ব্যক্তি জিয়াকে চেনা যায়। বাংলাদেশের অর্থনীতি জিয়ার পরিকল্পনার ভিত্তিতে এগিয়েছে। তার খাল খনন ও ফারাক্কা ব্যারাজের কথাই বারবার উঠে আসে বর্ষার সময়। কত বছর হয়ে গেছে, তার প্রজেক্টের ইম্প্যাক্ট আজও রয়ে গেছে। বাংলাদেশের আসল সমস্যাদের জনসংখ্যা তিনি সবার আগে তা চিহ্নিত করেন এবং প্রচার করতে শুরু করেন, যা বিগত সরকার শুধু জিয়ার পরিকল্পনা বলে বাস্তবায়ন করেনি। নির্বাচন কমিশন সংস্কারে তরুণদের মনোনয়নের কথাও তিনি বলেছেন। এই কাজ তিনি তার দল গঠনের সময় করেছিলেন। সব ক্ষেত্রে তরুণ সফল মেধাবীদের দিয়ে তিনি দল তৈরি করেছিলেন। সেই সময় তরুণরাই আজ দলের মাথা। তারা
নিজেরা তরুণ অবস্থায় দল পরিচালনার অংশ নিলেও নিজেরা তরুণদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে পারেননি। ফলাফল বিএনপির যত সমালোচনা শোনা যায় তার বেশিরভাগই বয়সের ভারে ভারী হওয়া দলের জন্যই। তারা এখন অনেক সময় সময়ের চাহিদা বুঝতে ব্যর্থ এবং খুবই ধীর সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশন সংস্কারের আরেকটি প্রস্তাব দলের ভেতরে সাধারণ কর্মীদের ভোটে সর্বস্তরের নেতা নির্বাচন, এটাও তিনি চালু করেছিলেন, কিন্তু তার দল ধরে রাখতে পারেনি। আজ বিএনপি নিয়ে চাঁদাবাজির যে সমালোচনা শোনা যায়, তার দলে নিবন্ধিত সদস্য থাকলে এবং ভোটের মধ্য দিয়ে কমিটি নির্বাচিত হলে অধিকাংশই কমে যেত। দলের ভেতরে সংস্কার দেশের সব সাধারণ মানুষের দাবি। তার সম্পর্কে সবচেয়ে বড় যে প্রচারণা চালানো হয় তা হচ্ছে তিনি 4500 আর্মি কর্মকর্তাকে হত্যা করেছেন, কিন্তু ডয়েচে ভেলের সূত্র মতে মাত্র 88 জন আর্মি কর্মকর্তার পরিবার এ নিয়ে আদালতে মামলা করে। কিন্তু বিগত সরকার সামরিক আদালতের রায়ে কোনো গরমিল খুঁজে পেলে আমরা অবশ্যই জানতে পারতাম। আর এই জিনিস শুধু কালিমা দেওয়ার জন্যই তাকে বলা হয়ে থাকে। আর এ সময় 20-এর বেশি কুয়ের চেষ্টা হয়েছে, এটা যে কোনো ইতিহাসবিদই স্বীকার করবে। আর কে না জানে ব্যর্থ কুয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু বিচার ছাড়া কাউকে ক্রসফায়ারে মারার ঘটনা তো শোনা যায় না। জিয়াউর রহমান ছিলেন পরিবারতন্ত্রের বিরুদ্ধে, তারেক রহমানের কথাতেও সেই চাওয়ার সমর্থন এসেছে। তার সাম্প্রতিক কথাবার্তায় সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তিনি আসলে কতটুকু করতে পারবেন সেটা সময়ের বিবেচনায় দেখা যাবে, কিন্তু যারা নিজেদেরকে জিয়ার সৈনিক বলে দাবি করেন তারা কতটুকু আসলে জিয়াকে জেনে সৈনিক। একজন সৈনিক থেকে কোন ক্যারিশমার বলে সফল রাষ্ট্রপতি হয়েছিলেন জিয়া। বাংলাদেশি একমাত্র অফিসার যার পাকিস্তান এবং বাংলাদেশের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় খেতাব রয়েছে, বীরুত্তম এবং হিলালি জুরাত। আরও ছিল বিদেশের অর্ডার অফ নাইল, অর্ডার অফ যুগোস্লাভ স্টার, হিরো অফ দ্য রিপাবলিক খেতাব, যা প্রেসিডেন্ট হওয়ার পর পাওয়া। অধ্যাপক ইউনূস ছাড়া এতটা রাষ্ট্রীয় খেতাব বাংলাদেশে আর কোনো রাষ্ট্রনায়কের নেই। এরকম সাহসী একজনই তো তালপট্টি নিয়ে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারেন। আর নতুন এক কার্ড গড়ে তোলার লক্ষ্য নয়, কিভাবে শুধু চারিত্রিক শক্তি, দেশপ্রেম, নির্লোভতা দিয়ে একটি দেশকে গড়ে তুলতে পারে সেই শিক্ষায় নেয়ার জন্য। না হলে কখনোই বুঝবেন না জিয়া শহীদ হওয়ার খবর শুনে ঢাকার রাস্তায় সাধারণ মানুষের গড়াগড়ি খাওয়ার দৃশ্য। সবচেয়ে বড় জানাজা, তারা কেউ দলের ছিলেন না, সবাই ছিলেন আমজনতা। বেঁচে থাকলে আমরাও হয়তো মালয়েশিয়ার মতো বলতে পারতাম আমাদেরও একজন জিয়া ছিল।